মজাদার শীতকালের জনপ্রিয় একটি খাবার ভাপা পিঠা। সবারই কিন্তু কম বেশি এই ভাপা পিঠাটা পছন্দ। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার মায়ের হাতের মজাদার একটি ভাপা পিঠার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি ফাহমিদা লাইফস্টাইল থেকে। তো আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি আজকে আপনাদের সাথে একদম ভাপা পিঠা ফুল রেসিপিটা নিয়ে আসছি। তো অবশ্যই সবাই স্কিপ না করে দেখবেন। যারা নতুন এখনও আমার মতো পিঠা বানাতে পারেন না, তারা কিন্তু এটা দেখে অনায়াসে পিঠা বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এই যে আমার আম্মু হচ্ছে প্রথমে আতপ চাল নিয়েছে, ওটা গুঁড়ি করে নিয়ে আসছিল। তারপর এখানে লবণ দিয়ে দিয়েছে পরিমাণ মতো। আপনারা যতটুকু চালের গুঁড়ো নেবেন অতটুকু লবণ দিবেন। তো এখানে এই যে আস্তে আস্তে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছে আর হচ্ছে মাখিয়ে নিচ্ছে। এটা আপনার হাতের অনুযায়ী মাপ অনুযায়ী দিবেন, কারণ এটা হচ্ছে দৌড়ে দৌড়ে আপনার পানি দিয়ে করতে হবে একটু একটু করে। এই যে দেখতে পাচ্ছেন আমার আম্মু হচ্ছে অল্প অল্প করে পানি দিচ্ছে আর হচ্ছে নাড়া দিচ্ছে। এই যে এখন এইরকম একটা পর্যায়ে চলে আসলে তারপর হচ্ছে একটা এই যে জাকা নেবেন, এটা নিয়ে তারপরে হচ্ছে এই যে এইভাবে চেলে নিতে হবে। ভাপা পিঠার মূল প্রসেসই কিন্তু এটা যদি ভালো না হয় আপনার পিঠা কিন্তু একদমই ভালো হবে না। তো অবশ্যই একটু লক্ষ্য রাখবেন আর খুব সাবধানে পানিটা দিতে হবে। আপনার পরিমাণ মতো পানিটা দিয়ে এই যে এইভাবে আস্তে আস্তে সবগুলো চেলে নিতে হবে। অবশ্যই আজকে ফুল ভিডিওটা দেখবেন, এবং যারা যারা আমার মতো ভাপা পিঠার রেসিপি পারেন না, তারা অবশ্যই আজকের রেসিপিটা দেখলে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আপনার সুন্দর কমেন্ট আমাকে আরও সামনের দিকে এগোতে সাহায্য করে। তো চলুন আবার পিঠার প্রসেসিংয়ে চলে যাই। তো এই যে আমার আম্মুর প্রায় হচ্ছে এই গুঁড়িটা চালা হয়ে গিয়েছে। এই যে চালার পর হচ্ছে গুঁড়িটা এই যে এইরকম দেখাবে। এই যে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম দেখাবে, একটু মোটা মোটা হয়ে যাবে। আর হচ্ছে আমি এখানে নিয়েছিলাম গুড় আর হচ্ছে আমি নারকেল নিয়েছিলাম। এই যে গুড়টা আমি আস্ত ছিল, আমরা হচ্ছে ভেঙে নিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন প্রসেস। এখন ওই যে গুঁড়িটা চেলে নিয়েছিল, ওই চালা গুঁড়িটা একটা বাটির সাহায্যে অর্ধেক দিয়ে তারপর হচ্ছে এখানে নারকেল দিয়ে দিয়েছি। নারকেল দেওয়ার পর এই যে অল্প পরিমাণের গুড় নিয়েছে। গুড় নেওয়ার পর এখানে হচ্ছে আবার যে অর্ধেকটা রেখেছিল গুঁড়ি, এখন ওই অর্ধেক গুঁড়িটা আবার গুড়ের উপরে দিয়ে দিবে ভালো করে, হালকা হালকা হাতে চাপ দিয়ে দিবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার আম্মু দিয়ে দিচ্ছে। এই যে আস্তে আস্তে চাপ দিতে হবে। আর চুলার মধ্যে আগে থেকে পাতিলে পানি ফুটে রেখেছিল ভাপা পিঠার জন্য, যেহেতু আলাদা পাতিল আছে, আপনারা চাইলে ওই পাতিল কিনে নিতে পারেন। আর এমনিতে রাইস কুকারেও কিন্তু বানাতে পারেন। এই যে এখন একটা জালের সাহায্যে এখানে দিয়ে দিচ্ছে, আর দিয়ে এই যে যেই ঢাকনা দিয়ে দিয়েছিল ওই ঢাকনাটা উঠিয়ে এখন এই যে এটা মুড়িয়ে জালিটা মুড়িয়ে তারপর হচ্ছে এখানে সরা দিয়ে ডেকে রেখেছিল। প্রায় 10 মিনিট পর হচ্ছে জাকাটা খুলবে। 10 মিনিট পর হচ্ছে এটা খুলবে। এই যে হয়ে গেছে পিঠাটা, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমার আম্মু হচ্ছে একটা চালনের মধ্যে নিয়ে নিচ্ছে। আর দেখেন পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদারও হয়েছিল। এই যে একটা পিঠা কিন্তু প্রসেসিং শেষ বানানো। আর এই পিঠা কিন্তু এগুলো গরম গরম খেলেই কিন্তু অনেক মজা হয়। তো এই যে আমার পিঠার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। পিঠাটা কিন্তু খুব মজাদার ছিল, আর অবশ্যই আপনারা একদিন বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ মজাদার হবে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে।